আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মিনি কিচেনে কামরাঙা মাখা তৈরি করব। কামরাঙা মাখা তৈরিতে লাগবে হলো আমাদের কামরাঙা, কাঁচা মরিচ, শুকনো মরিচের গুঁড়া, লবণ, বিট লবণ। প্রথমে একটা বাটিতে পানি নিয়ে কামরাঙাগুলোকে ভালো করে কচুয়ে ধুয়ে নিব। ভালো করে না ধুলে এই কামরাঙাতে অনেক সময় পোকাও থাকে। এই কামরাঙাগুলো অনেক মিষ্টি। প্রথমে কামরাঙাগুলোকে ভালো করে শেপ মতো কেটে নেব। কামরাঙা মাখাতে কামরাঙা যতই চিকন করে কাটবেন, এটা খেতে ততই সুস্বাদু লাগবে। আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে কামরাঙার সাইডগুলোকে হালকা হালকা করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে স্টার হচ্ছে। অনেক সুন্দর লাগছে কামরাঙাগুলোকে দেখতে। বাড়িতে গাছ থাকলে আপনারা খুব সহজেই এই কামরাঙা মাখা তৈরি করে খেতে পারেন। যদি কামরাঙাগুলো টক থাকে তাহলে খেতে আরও মজা লাগবে, কিন্তু আমাদের কামরাঙাগুলো ছিল মিষ্টি। আপনাদের এক একজনের কাছে এক এক রকম কামরাঙা পছন্দ। কারোর আবার মিষ্টি কামরাঙা পছন্দ, কারোর আবার টক। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কামরাঙা কাটা শেষ। এখন আমরা ধনেপাতা ভালো করে শিলপাটায় বেটে নেব। ধনেপাতা আর কাঁচামরিচ ভালো করে সূক্ষ্ম করে বেটে নিতে হবে, না হলে এটা খেতে মজা লাগবে না, চাবা চাবা লাগবে। আপনারা চাইলে তো ধনিয়া পাতা নাও দিতে পারেন, কিন্তু ধনিয়া পাতা দিলে এটার স্বাদটাই অন্যরকম লাগে, খুবই সুস্বাদু হয়ে যায় ধনিয়া পাতা দিলে। ধনিয়া পাতা বাটা শেষ, এখন আমরা কাঁচামরিচ বেটে নেব। কাঁচামরিচটা এত সূক্ষ্ম করে বাটতে হবে না, একটু হালকা বাটলেই হবে, শুধুমাত্র কাঁচামরিচের ঝালটা আসলেই হবে। এখন আমরা ধনেপাতা, মরিচ বাটা, এখন আমরা এগুলোকে মেখে নেব। প্রথমে ধনেপাতা দিয়ে দিব, তারপর আমরা গোড়া মরিচ দিয়ে দিব, তারপর বিট লবণ দিয়ে দিব, তারপর সাদা লবণ দিয়ে দিব, তারপর বেটে রাখা মরিচগুলো দিয়ে দিব। একটা জিনিস খেয়াল রাখবেন, বিট লবণটা খুবই অল্প দিবেন, না হলে এটা খেতে তেতো হয়ে যাবে। তারপর আমরা ভালো করে মাখিয়ে নিব। এটা দেখে আমার জিভে জল এসে পড়ছে। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আর লাইক কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আর এই কামরাঙা মাখাটা একদিন বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন। প্রথম দেখাতেই জিভে জল এসে পড়ল। এটা খেতে যেন কত সুস্বাদু হবে। আল্লাহ হাফেজ।